কেন? তার উম্মতের মধ্যে অনেক গরিব থাকবে, এই গরিবের দুঃখে দুঃখী হইয়া এই গরিবের সাথে মিলাইয়া উনি ইচ্ছা করে দারিদ্রতা অবলম্বন করছেন অল্প কিছু সময়। বলে সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? সারা জীবন উনি ছিলেন না। রাসূলের বংশের জন্য আজও সাদকা খাওয়া হারাম। গরিব লোকের জন্য সাদকা জায়েজ, তো ওনার বংশের জন্য সাদকা খাওয়া হারাম কেন হলো? উনি যদি মিসকিন হইতেন তাহলে ওনার জন্য সাদকা খাওয়াতে হারাম হইতো না। সুতরাং এই কথাগুলো আপনারা প্রটেস্ট করবেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র ছিলেন না। দুনিয়া এবং আখিরাতে উনি সব জায়গায় ধনী। বলেন সুবহানাল্লাহ। সব জায়গায় ধনী। আরো দলিল প্রমাণ আছে, দেওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের দায়িত্ব নিলেন। কোন গরিব লোক কি এতিমের দায়িত্ব নিতে পারবে? যে এর যে বাচ্চা কাচ্চা আছে এতিম, এগুলো ভরণ পোষণ সব আমি দেব, বলতে পারবে? এত গরিব লোক, এর কি 14টা বউ থাকে নাকি? আর বলতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব, জোরে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন না। গরিবী হালত ওনার সাময়িক কিছু সময় উনি ইচ্ছা করে আনছেন, চাই আনছেন। আল্লাহ, আমি যদি সব সময় বড় লোক থাকি, ধনী থাকি, আমার গরিব উম্মতেরা বলবে যে সুন্নতের আমল করা তো বড় লোকের কাজ, এগুলো গরিব লোকের কাজ না। আমার গরিব উম্মতেরা কষ্ট পাবে। এই জন্য গরিবী হালতে উনি চাই আনছে। বলে সুবহানাল্লাহ। গরিবী হালতে উনি কি করছে? চাই আনছে আল্লাহর কাছ থেকে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যারা কোরআনের হক আদায় করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের হক আদায় করে, কোরআন তেলাওয়াত করে, উলাইকা ইউমিনুনা বি, তারাই হলো ঈমানদার। যারা কোরআনের হক আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তারা হলো ঈমানদার। কে বলছেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যারা কোরআনের হক আদায় করবে তারা ঈমানদার। তাহলে এখান থেকে বোঝা গেল যারা কোরআনের হক আদায় করবে না তারা কিন্তু ঈমানদার না। উলাইকা ইউমিনুনা বি, তারাই ঈমানদার যারা কোরআনের হক আদায় করবে। ওমাই ইয়াকফুরু বিহি, আর যারা কোরআনের হক আদায় করবে না, ওমাই ইয়াকফুরু বি, তারা এটাকে অস্বীকার করলো। যারা কোরআনের হক আদায় করলো না তারা মূলত কোরআনকে কি করলো? জোরে বলেন, অস্বীকার করলো। ওমাই ইয়াকফুরু বি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা অস্বীকার করলো তারাই হবে ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। অস্বীকার করা মানে অমান্য করা। অস্বীকার করা মানে কি? অমান্য। বাবা হিসাবে ছেলের উপর হক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবার ছেলে হিসাবে বাবার উপর হক আছে না নাই? বাবার হক হলো ছেলেকে সুশিক্ষা প্রদান করা। আবার সন্তানের হক হলো বাবাকে সম্মান করা, সেবা যত্ন করা, ভরণ পোষণ করা, তাদের আরো বিভিন্ন রকমের সমস্যা আছে এগুলি সমাধান করা। বাপ ছেলের সাথে খারাপ সম্পর্ক এরকম আছে না নাই? অন্য মানুষের সাথে সম্পর্ক ভালো কিন্তু বাপের সাথে সম্পর্ক খারাপ, এরকম কপাল পোড়া ছেলে আছে না নাই? কপাল পোড়া। কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক কখনো খারাপ হতে পারে না। কোরআনের সাথে মুসলমানের সম্পর্ক খারাপ হতে পারে না। কোরআনের হুকুম আহকামের সাথে আপনার যদি সম্পর্ক খারাপ হয়ে যায়, আপনি কপাল পোড়া। কপাল পোড়া মুসলমান কি হওয়া যাবে? এখন 4টা হক আদায় যারা করবে, কোরআনুল কারীমের 5টা হকের কথা বলা হয়েছে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টা কাজ যারা করবে তারা মূলত কোরআনের হক আদায় করবে। কয়টা কাজ? 5টা কাজ যারা করবে তারা কোরআনের হক আদায় করবে। এই 5টা কাজের মধ্যে একটাও যারা করবে না তারা কোরআনের হক আদায় করবে না, তাদের দ্বারা কোরআনের হক আদায় করা হবে না। নাম্বার 1 হলো কোরআনের তেলাওয়াত করা, সুন্দর করে তেলাওয়াত করার জন্য চেষ্টা করা। এটা হলো 1 নাম্বার। 1 নম্বরে কি? জোরে বলেন। কোন রকম তেলাওয়াত না, ভালো করে তেলাওয়াত। ভালো করে তেলাওয়াত, সুন্দর তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত করার জন্য চেষ্টা করা। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো কোরআনের অর্থ বোঝার জন্য চেষ্টা করা।
2 নাম্বার কি? জোরে বলেন। কোরআনের অর্থ বোঝার জন্য চেষ্টা করা। জমিনের দলিল আপনি বুঝেন কি বুঝেন না? কথা বলেন। জমির দলিলটা আপনি বুঝেন কি বুঝেন না? বুঝেন। লেখাপড়া না জানলেও কিন্তু বুঝেন। যিনি লেখাপড়া জানে তার কাছে যায় পড়ে নেন, আছে না নাই? পড়ে নেয়, বুঝে নেয়। লেখাটা কিন্তু বোঝা যায় না, এমন ইনিশিয়াল লেখা, ওরে বাপরে বাপ, আকার না উকার বোঝা বড় মুশকিল। আগের দলিল লেখকরা কিন্তু এরকম লিখছে, এখন তো কম্পিউটার এরকম লিখছে না, লেখা বোঝা যায় না। আমার নানা, আমি তখন ছোট, জমির দলিল এরকম করে বের করে দিত, দিয়া বলতো দেখো উত্তরে অমুক, দক্ষিণে অমুক, পূবে অমুক, পশ্চিমে অমুক, মাঝখানে এত কোন জমি, তুমি দেখো ভালো করে, মুখস্থ বলে দিত। এরকম পণ্ডিত আছে না নাই? লেখাপড়া জানে না, কিন্তু কোন দিক কোন পাশে কে জমিন কতটুকু, কোন জায়গায় এটা ডাঙ্গা জমি নাকি নামা জমি সব বলে দিতেছে মুখস্থ। এবার বলেন দলিলটা বুঝছে নাকি বুঝে নাই? জোরে বলেন। তাহলে বোঝার জন্য পড়া শর্ত নাকি? বোঝার জন্য কিন্তু পড়াটাও শর্ত না। যে বুঝে তার কাছ থেকে বুঝে নিলেই হয়ে গেল, যে বুঝে তার কাছ থেকে বুঝে নিলেই হয়ে গেল। এখন দেখেন, 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, 2 নম্বরে হলো কোরআনের অর্থ বোঝা, 3 নাম্বার হলো অর্থের মধ্যে আপনি যেটা বুঝলেন এই অনুযায়ী আমল করা। কোরআনে যেটা বুঝলেন এই অনুযায়ী কি করা? জোরে বলেন। আমল করা মানে কি? আমল করা মানে হলো নিজের জীবনে সেটাকে প্রতিফলন ঘটানো। যেটাকে হালাল বলা হয়েছে ওটা মানা, যেটাকে হারাম বলা হয়েছে ওটা বর্জন করা। এটা হলো মানা, আমল করা। নাম্বার 4 হলো কোরআনের দাওয়াত দেওয়া। 4 নম্বরে কি? জোরে বলেন। 4 নম্বরে কি? 5 নাম্বার হলো এইগুলার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা, ঈমান রাখা। 5 নম্বরে কি? আস্থা রাখা, বিশ্বাস রাখা। এই 5টা কাজ যদি আপনি করেন তাহলে আপনি ঈমানদার। এই 5টা কাজ যদি আপনার মধ্যে না থাকে তাহলে বোঝা গেল আপনি ঈমানদারের কাতারের মধ্যে নাই। নিজের বিবেককে প্রশ্ন করেন, এই 5টা আপনার মধ্যে আছে না নাই? যদি থাকে ঈমানদার, যদি না থাকে ঈমানদার না। জমির দলিলও নাই, সাক্ষীও নাই, বলতেছে আমি মালিক, এলা হবে নাকি? জোরে বলেন। এলা। এইগুলো বুঝেন, কিন্তু এইগুলো কোরআন সুন্নাহ এগুলো বোঝানো বড় মুশকিল। তো সম্মানিত হাজিরিন, কোরআনের দ্বারা, কোরআনের তেলাওয়াত, ব্যাখ্যা, বিশ্লেষণের দ্বারা মানুষের পরিবর্তন হয়। কি হয়? পরিবর্তন হয়, আমলের পরিবর্তন হয়। আগে আমল কম করতে, এখন বেশি করে। আগে বুঝে না, এখন বুঝি। আমলের পরিবর্তন হবে। কোরআন শুনলো কিন্তু আমলের ডেভেলপ হলো না, পরিবর্তন হলো না, ইমপ্রুভ হলো না, তাহলে বোঝা গেল এই কান দিয়ে শুনছে আর এই কান দিয়ে কি করছে? বের করে দিচ্ছে। মুনাফিকের কোরআন শোনা আর ইমানদারের কোরআন শোনা পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। যারা ঈমানদার, কোরআন শোনার দ্বারা তাদের ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। মুমিন তো তারাই কোরআন শোনার পর মানার আগ্রহ সৃষ্টি হয়, মানার আগ্রহ সৃষ্টি হয়, তাদের হৃদয় কেঁপে ওঠে, মানার আকাঙ্ক্ষা জাগ্রত হয়। আগেও যা ছিল কোরআন শোনার পরেও তাই। যদি এরকম হয় তাহলে বোঝা গেল তার ভিতরে ঈমান প্রবেশ করে না। সম্মানিত হাজিরিন, আমরা কোরআন দিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই, চাই কি না? জোরে বলেন, চাই কি না? চাই। আমল করতে হবে, আমল বাড়াইতে হবে, আমল বাড়াইতে হবে। একটা ভুল যদি হয়, এই ভুলটা ধরা পড়ে, এই ভুলকে সংশোধন করতে হবে।
ভুলকে সংশোধন করতে হবে। ভুলের সংশোধন করার নিয়ত করে আপনি যদি চলেন, ভুলটাকে সংশোধন করার নিয়তে আপনি যদি চলেন, এরপরে অজান্তে যদি ভুলও হয়ে যায়, সঠিকটা আমল করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবে। বলে সুবহানাল্লাহ। আপনার নিয়ত হলো সঠিকটা মানার, সঠিকটা মানার, কিন্তু জানছেন ভুল, কিন্তু আপনার ইচ্ছাটা হলো সঠিক, আমল করছেন ভুল। সঠিকটা নিয়ত থাকার কারণে ভুল আমল করার পরেও সঠিকটা জানার পর সঠিকটা আমল করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবে। কিন্তু সমস্যা হলো আমাদের সমাজে আমরা ভুল ধরে দিলে বিতর্ক করি। এরকম অভ্যাস আছে না নাই? বাপ দাদারা করছে, এটা কি জানে নাই? 10 বছর বয়স থেকে আমল করতেছে, বয়স হলো 70, ভুল আমল করতেছে। 10 বছর বয়স থেকে আমল শুরু করছে, 70 বছর বয়সে ধরা পড়লো। কয় বছর ভুল করছে বলেন তো? জোরে বলেন। 60 বছর। এখন আমার মতো 40 মৌলবী একটা যদি যায় বলে যে চাচা আপনি তো এটা ভুল করতেছেন, এই বেটা কি জানো তুমি? বাপ দাদারা কি জানে নাই নাকি? আগের মৌলবী সাহেবরা কি বুঝে নাই নাকি? এরকম ধমক দেয় কি দেয় না? আছে না নাই? আপনি যদি ভুলকে সংশোধন করে নেন, 60 বছর যে ভুল করলেন, সংশোধন করলে পরে বিগত দিনের যে ভুলগুলো, ফালইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই ভুলগুলো আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দিবেন। বলে সুবহানাল্লাহ। সংশোধনের নিয়ত থাকতে হবে। আর যদি তেরামি করেন, তাহলে আগের দাও বাতিল, পরের দাও বাতিল, আপনার আমল বাতিল। সঠিকটা জানার পরেও যদি কেউ ভুল আমল করে, তাহলে তার আমল কি হয়ে যাবে? জোরে বলেন, জোরে বলেন, বাতিল হয়ে যাবে। সঠিকটা জানার পরেও যদি কেউ ভুল আমল করে, তাহলে এই আমলটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আর সংশোধন করার যদি নিয়ত থাকে, ঠিক আছে বাবা এখন জানলাম, আগে জানি নাই, এখন এই সঠিকটা কোনটা এটা আমল করব, এরকম নিয়ত যারা করবে, চেষ্টা যারা করবে, তাদের পিছনের যত ভুল, সমস্ত ভুলকে আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দিবেন। কোরআন তার প্রমাণ। ফালইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমলের পরিবর্তন না হলে মাঝে মধ্যে খারাপও লাগে। ডাক্তার প্রেসক্রিপশন করলো সঠিক, ঔষধও দিল সঠিক, রোগী যায় বলতেছে যে স্যার আমার তো কিছুই হলো না। এরকম রোগী আছে না নাই? ঘটনা এরকম ঘটে কিনা? প্রেসক্রিপশনও সঠিক, ওষুধ দিতেছে ভালো, রোগী যায় বলতেছে স্যার আমার তো রোগ পালাইলো না। এবার ডাক্তার বলতেছে আচ্ছা বসেন, আচ্ছা বলেন তো আপনি কিভাবে খাইছেন? বলছে বাবা আমি তো খাওয়ার নিয়ম জানি না। রোগী কি বলতেছে? আমি খাওয়ার নিয়ম জানি না। কিভাবে খাইছেন? এটা তো আমার স্যার মনে নাই। আচ্ছা আপনি বলেন তো দেখি, সুস্থ মানুষ হিসেবে বলেন, রোগটা কি সারবে? কথা বোঝেন নাই মনে হয়। রোগী খাওয়ার নিয়মও জানে না, কখন কোনটা কাজে সেটাও মনে নাই, এরকম যদি হয় রোগটা কি সারবে? এবার ডাক্তার হিসেবে ডাক্তার ধমক দিবে কি দিবে না বলেন? এই যে কথা কয় না, ডাক্তার রোগীকে ধমক দিবে? কেন দিবে? ভুল করছে। সম্মানিত হাজিরিন, উলামায়ে কেরাম হলো জাতির শিক্ষক, উলামায়ে কেরাম হলো জাতির রুহানি ডাক্তার, রুহের চিকিৎসক। একজন উলামায়ে কেরাম যদি ধমক দেয়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি যে কোনো শরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনি চরম একটা ভুল করছেন। মন খারাপ করা যাবে না। ওস্তাদ ছাত্রদেরকে ধমক দেয় কি দেয় না? জোরে বলেন দেয় কি না? ভালো ছাত্রকে ধমক দেয় নাকি? হ্যাঁ, যে ছাত্র ভুল করলো, পড়ে না, মনোযোগ নাই, এই ছাত্রকে ধমক দেয়, ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম, খতিব সাহেব ধমক দিলে মন খারাপ করা যাবে না। আপনার চিকিৎসক ভুল একটা করছেন, ধমক একটা দিচ্ছে, এখন চেষ্টা করতে হবে সংশোধন যাতে করা যায়। মাঝে মাঝে ধমক টমক দিয়ে রাগ করেন নাকি? কি মন খারাপ করেন নাকি আপনারা? মন খারাপ করলে তো হবে না।
আমলের পরিবর্তন করতে হবে আমাদের। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। আমি তো চাই যে এখানে আমার সামনে যারা আছে প্রত্যেকটা মানুষ জান্নাতে চলে যায়। সব মানুষ আমল করে যদি জান্নাতে যায়, আমার কি কোনো কমতি হবে নাকি? আমার কোনো সমস্যা আছে? আপনারা সব আমল করে যদি জান্নাতে যান, আপনাদের উসিলে আমিও তো জান্নাত পাবো নাকি? পিছনে হলেও তো জায়গা হবে নাকি, হবে না? হ্যাঁ, তা আমার তো সুবিধা। আপনারা জান্নাতে গেলে আমার তো সুবিধা, আমার তো কোনো অসুবিধা নাই। আপনারা তো আমার সুপারিশ করবেন যে এই হুজুর আমাদেরকে অনেক ওয়াজ করে শোনাইছে, হ্যাঁ, এই হুজুরকে আল্লাহ, এই হুজুরও মাফ করে দেন, ও জান্নাতে যাক, আসুক। ওনার ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে আসছে, আর এই লোক জাহান্নামে, ঘটনা দেখি, আল্লাহ এরা মাফ করে দেন। এরকম হইতে পারে কিনা? হবে কিনা? তাহলে আপনারা জান্নাতে গেলে আমার লাভ না লস? জোরে বলেন লাভ। এই জন্য কথা যেগুলো বলি আমল করার চেষ্টা করবেন। রাজি আছেন? as-sadqatu taraktul bala, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ তাআলা তাকে বিপদ মুক্ত রাখবেন, বলেন সুবহানাল্লাহ। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট হবে না। প্রতিদিন দান করবেন, অ্যাক্সিডেন্ট করবেন না। প্রতিদিন দান করবেন, বিপদ হবে না। ঘটনা একটা বলা লাগে, 1 মিনিট লাগবে, বলবো? এই যে কিছুদিন আগে, আমি ব্যক্তিগতভাবে কালেকশন করা পছন্দ করি না, ভালো লাগে না। ছোট থেকে এটা আমি পছন্দ করি না, একবারে করি না, ছোট থেকেই ভালো লাগে না এটা আমার। তো যাই হোক, মাদ্রাসার একটা দায়িত্ব নিছি। নেওয়ার পর ধরেন ঢাকার সিস্টেম, আমাদের টাঙ্গাইলের সিস্টেম আর এই এলাকার সিস্টেম এক না? কিছু পার্থক্য আছে, জোরে বলেন। অনেক পার্থক্য, ভাষাগত পার্থক্য, চলাফেরার পার্থক্য, অনেক পার্থক্য। তো যাই হোক, ঘটনা করে আমি চলে আসছি। এখন দেড়শল কিছু নিয়ম তো মানা লাগবেই, লাগবে না? এখন এইদিকে সব কালেকশন, সব কালেকশন, এইদিকে ওই মাল খরচ করে পড়া, এগুলোর অভ্যাস কম। আচ্ছা ঠিক আছে, তো খুব খারাপ লাগলো, নেমে গেলাম কালেকশনে। নামার পরে খুব পরিচিত আমার এক দোকানদার, সালাম কালাম খুব দেয়। হ্যাঁ, আমার সাথে কমিটির এক লোক আছে, আরেকজন শিক্ষক আছে, আমিও আছি। আমরা গেলাম, রিসিপ্ট বইটা আমার হাতে দিল তো নাই, একটু মানে অসম্মানজনক কথা বলল, খারাপও লাগছে, আমার অনেক খারাপও লাগছে। তো সারা বাজারে কয়জন অসম্মান করে কথা বলছে এটা আবার আমি গুনে রাখছি, খুব হিসাব করে রাখছি, গুনে রাখছি। মানে পাল্টা জবাব দিব এরকম না, মনে আছে, গুনে রাখছি। তো সারা বাজারের মধ্যে একটু রাবিশ ব্যবহার করছে এরকম লোক পাওয়া গেছে 5 জন। কয়জন? 5 জন। ঈদের 2 দিন আগে একজনের দোকান পুড়ে গেছে। ঈদের কয়দিন আগে? 2 দিন আগে, তার মানে 27 দিন একজনের দোকান পুড়ে গেছে। কারেন্টে আগুন লাগে পুড়ে গেছে। যে সকেট থেকে মানে লাইনটা দিয়েছে ওই তার পুড়ে নাই, ওইখানে কিছুই না, পুরা ঘর পুড়ে গেছে। আশ্চর্য হবেন, আমি আর বেশি বলতে চাই না। আপনি যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, আপনাকে বিপদ মুক্ত রাখবে কে? আল্লাহ রাখবে, এটা মনে রাখবেন। আর কোন লোক মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, অথবা কোন লোক যদি ব্যক্তিগতভাবে সাইল করে চায়, চেষ্টা করবেন দেওয়ার জন্য। আর মসজিদ মাদ্রাসার কথা হলে তো কোনো কথাই নাই। এখন আপনি মসজিদ মাদ্রাসার কথা শুনে দিলেন, এই লোক যদি দুর্নীতি করে আপনি গুনাহগার হবেন না, ওই লোক গুনাহগার হবে, আপনি সব ঠিকই পাবেন। এই জন্য আউল ফাউল কথা না বলে দিয়ে দিবেন। রাজি আছেন না? টাকা যদি পকেটে না থাকে ঋণ করে দিবেন, হাওলাত করে দিবেন। আমি এই আমলটা করি। আমার দোকান ছিল, আমার দোকানে আসতো, দোকানে নাই ক্যাশে না, আমি পাশের দোকান থেকে হাওলাত করে দিয়ে দিতাম যে ভাই 10টা টাকা দেন তো, পরে দিতেছি। এইভাবে দিছি। অনেক ধরনের বিপদ থেকে আল্লাহ আমাকে মুক্ত রাখছে। আমি নিজে আমল করে বলতেছি কথা, এরকম না যে শোনা ওয়াজ করতেছি। শোনা ওয়াজ আমি একটু কম করি। আপনারা এই আমলটা করার জন্য রাজি আছেন না? যদি দেওয়া সম্ভব না হয়, খুব ভদ্রতার সাথে, আদবের সাথে কথা বলবেন। রাজি আছেন কিনা? ওই সিরা কাপড় পরে আসছে গরিব মানুষ, আপনি দাপট একটা দেখাই দিলেন, কষ্ট পাইলো, আপনার ক্ষতি হয়েছে। এই ক্ষতি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এরকম অনেক ঘটনা আছে, একটা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সহিহ আমল করার তৌফিক দান করেন। তাহলে মসজিদে দান করার জন্য রাজি আছেন তো নাকি? যদি পকেটে না থাকে হাওলাত করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথা, একটা হাদিস শুনেন, হাদিসের বক্তব্য শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সাইল আসলে উনি কখনো না করতেন না। তাহলে না করাটা সুন্নতের খেলাফ, না করা কি সুন্নতের
খেলাফ, না করতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমার কি সমস্যা, তোমার কি দরকার? বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ঘরে খাবার নাই, এই নাই এই নাই এই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেটে হাত দিলেন, টাকা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি ওই দোকানে যায় আমার কথা বলে খরচ করে নিয়ে যাও, আর দোকানদারকে বলো এই ঋণ পরিশোধ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন কি বলছে? বলছে ওই দোকান থেকে আমার কথা বলে নিয়ে যাও, আর তুমি তাকে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ পরিশোধ করে দিবে। আর মুহাম্মদের কথা শুনলে ওই সময়কার কাফেররাও বাকি দিয়ে দিত, যে টাকা মিস করবে, টাকা মার দিবে না, দিয়ে দিত। এরকম ঘটনা একটা না, একটা ঘটনা না, একটা হাদিস না, অনেক হাদিস। অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাওলাত করে দিত, আবার বলতো যে ঠিক আছে দোকান থেকে নিয়ে যাও, তোমার কি জরুরত নিয়ে যাও, ওই দোকানদারকে আমি পরিশোধ করে দেব। জানাজার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় বলছে, এই শোনো লোক সকল, এই লোক যদি ঋণগ্রস্ত হয়ে থাকে তাহলে তার ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলেন সুবহানাল্লাহ। গরিব লোকগুলার কাছে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জানাজার মাঠে ঘোষণা দিতেন যে এই লোকের কাছে কেউ যদি পাওনাদার হয়ে থাকো আমার কাছ থেকে নিয়ে যাবা। যদি কোনো এতিম থাকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় বলতেন এই এতিমের দায়িত্ব আমার, যিনি মারা গেছেন ওনার এতিমের লালন পালন ভরণ পোষণ করার দায়িত্ব আমার। বলেন সুবহানাল্লাহ। আমরা তো কিছু কিছু মৌলবী সাহেব আছি, ওয়াজ করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিসকিন বানায় দিয়েছে, আছে না নাই? কোন মিসকিন লোক কি এই ঘোষণা দিতে পারে যে ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার? কথা বুঝে নাই। কোন মিসকিন ব্যক্তি কি এই ঘোষণা করতে পারবে যে এই লাশের ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার? এটা বলতে পারবে? সুতরাং এই কথা রং। কেন? তার উম্মতের মধ্যে অনেক গরিব থাকবে, এই গরিবের দুঃখে দুঃখী হইয়া এই গরিবের সাথে মিলাইয়া উনি ইচ্ছা করে দারিদ্রতা অবলম্বন করছেন অল্প কিছু সময়। বলে সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? সারা জীবন উনি ছিলেন না। রাসূলের বংশের জন্য আজও সাদকা খাওয়া হারাম। গরিব লোকের জন্য সাদকা জায়েজ, তো ওনার বংশের জন্য সাদকা খাওয়া হারাম কেন হলো? উনি যদি মিসকিন হইতেন তাহলে ওনার জন্য সাদকা খাওয়াতে হারাম হইতো না। সুতরাং এই কথাগুলো আপনারা প্রটেস্ট করবেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্র ছিলেন না, দুনিয়া এবং আখিরাতে উনি সব জায়গায় ধনী। বলেন সুবহানাল্লাহ। সব জায়গায় ধনী। আরো দলিল প্রমাণ আছে, দেওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের দায়িত্ব নিলেন, কোন গরিব লোক কি এতিমের দায়িত্ব নিতে পারবে? যে এর যে বাচ্চা কাচ্চা আছে এতিম, এগুলো ভরণ পোষণ সব আমি দেব, বলতে পারবে? এত গরিব লোক, এর কি 14টা বউ থাকে নাকি? আর বলতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব, জোরে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন না। গরিবী হালত ওনার সাময়িক কিছু সময় উনি ইচ্ছা করে আনছেন, চাই আনছেন। আল্লাহ, আমি যদি সব সময় বড় লোক থাকি, ধনী থাকি, আমার গরিব উম্মতেরা বলবে যে সুন্নতের আমল করা তো বড় লোকের কাজ, এগুলো গরিব লোকের কাজ না। আমার গরিব উম্মতেরা কষ্ট পাবে। এই জন্য গরিবী হালতে উনি চাই আনছে। বলে সুবহানাল্লাহ। গরিবী হালতে উনি কি করছে? চাই আনছে আল্লাহর কাছ থেকে। এগুলো ওয়াজ কি আরো শুনছেন নাকি?